হচ্ছে 15 ফুট এর হাইটটা। তো 15 ফুটের দাম হচ্ছে 18,000 টাকা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ বিকাল বন্ধুরা। আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার বড় ছেলে প্র্যাকটিস করে, আমি আপনাদের সাথে একটু বলেছিলাম। তো ও ছাদে তো প্র্যাকটিস করে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে ওখানে নেট টানানো আছে। এবার ওই মেঝেতে প্র্যাকটিস করতে অসুবিধা হয়, ওখানে পেতে প্র্যাকটিস করার জন্য সেটা হচ্ছে অ্যাস্ট্রোটার্ফ। সেটা এখানে পাওয়া যায় না, সেটা মানে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে, সব জায়গায় পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি ইডেন গার্ডেনে ইনডোরের মধ্যে এটা পাতা থাকে। সমস্ত প্লেয়াররা ওর উপরে প্র্যাকটিস করে, বলটা ওর উপরে পড়লে বলটা খেলতে খুব সুবিধা হয়, আর প্লেয়ারদের অনেকটা সুবিধা হয়, চোটও পায় না। তো ওটা পুরোটাই ঘাসের মতো একদম, খুব সুন্দর। ওটা অনেকটাই দামি। তো যাই হোক, ওটা অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। ও আমার ছেলের একটা স্যার, উনি জিনিসটাকে ম্যানেজ করে নিয়ে এসছে। তো যাই হোক, ওটা আজকে আমার ছাদে পাতা হবে। আমার বাচ্চারা ওখানে প্র্যাকটিস করবে। তো সেটা কিভাবে পাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যেটা বলছিলাম, ওই যে এই গাড়ি করে নিয়ে এসছে, এটাকে বলে অ্যাস্ট্রোটার্ফ। এটা আপনারা অনেকেই জানেন, এটা দিয়ে প্র্যাকটিস করে এটার উপরে। ভালো আছেন স্যার? হ্যাঁ, ওটা নিয়ে নিতে শোনা। তো এটা ওইদিকে আরো যাবে। হ্যাঁ, যেতে যাবে। ওইদিকে ওইখানে বল। কতটা দাঁড়িয়ে রাখছো না দেখেন। আরো এদিকে সরে আসবে তো। হ্যাঁ, আর একটু বড় হলে ভালো হতো, ছোট হয়ে গেছে। অনেক ছোট নিয়েছে, অনেক ছোট। হ্যাঁ, এতটা নিলেই ধাপ অব্দি ঠিক হবে। এত নিলে 25 ফুট হয়ে যাবে। হ্যাঁ, আর এইটুকু নিলেই হয়ে যাবে। এটা অনেকটা তার বাড়ানো যাবে না? আবার কাট পিস দিতে হবে। আবার কাট পিস দিয়ে বাড়াতে হবে। দিয়ে বাড়িয়ে লাভ নেই। এক না হলে একই হবে। এই এক পিস দিয়ে কাট পিস সেম হবে, কিছু হবে না। তাহলে মাপটা নিয়ে যান, নিয়ে এসে ওটা ওর বসিয়ে দেবে তো সব বসে যাবে। টেস্টিং যদি করেন বলবেন, যদি মনে করেন তুলবেন না, তাহলে টেস্টিং এর লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ, টেস্টিং এর লোক পাঠিয়ে দেবে, তুলবে না। যদি মনে করেন না গুটিয়ে তুলে দেবেন জল মিষ্টি, ভালো লাগবে। হ্যাঁ, না তুললে নোংরা হয়ে যাবে প্রচন্ড। হ্যাঁ, খারাপও হয়ে যাবে তাড়াতাড়ি। না, এইটা পেস্টিং না করলে বল এদারওদার হবে না, কিচ্ছু হবে না। সরাবারই ক্ষমতা নেই। আমাদের একটু বড় নিলে ভালো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে বারবার জিজ্ঞেস করি, আমি বারবার জিজ্ঞেস করি, আমি বুঝতে পারিনি তো। আমাদেরটা নিলাম 33 ফুট মাঠে, আপনার তো পুরোটা লাগবে। পুরোটা এক সাইড, পুরোটা বলতে হাফ, 33 মানে হাফ। প্র্যাকটিস করবে না তুমি? ক্রিকেট প্র্যাকটিস করবে না? হ্যাঁ, ও তো ভর্তি হচ্ছে, তো ও তো স্যারের কাছে যায়, কিন্তু ওই হ্যাঁ সিএমডিতে ভর্তি হয়েছে। ছক্কা মেরেছিস, বাহ, ভেরি গুড। আমি একটা বল দেবো তোকে, হ্যাঁ ভালো বল। ঠিক আছে হ্যাঁ, হ্যাপি বার্থডে হলেই দেবে। বৃষ্টির জন্য অনেকদিন প্র্যাকটিসে যায় না ও, নাহলে ও প্র্যাকটিসে যায়। এখন আদিত্যতে করছে আপাতত। হ্যাঁ, আদিত্যতে যাচ্ছে এখন আবুল্লাহ কাছে। এটাকে এখন সেট করা হচ্ছে। মাম্মাম, তুমি একটু এ করো তো, ব্যাটিং করো, ব্যাট করো। হ্যাঁ, করো, তুমি যেমন পারো করো।
না, হ্যাঁ লাগানোই পড়ে আছে। আর ওই নেটটা যেতে এইটা এত অবধি ছিল, ছাদটা পরে বাড়লো না, ভেঙে দিলে আবার তারপরে ওই নেটটা ছোট হয়ে গেছে, তারপরে ওই পাতলা নেট লোকাল নীলগঞ্জ থেকে নিয়ে এসে লাইসেন্স লাগিয়ে দিয়েছে। এই নেটটা খুব ভালো, এই নেটটাও ওটা তোমার নয়, এটা দাদার ব্যাট। তোমার ব্যাট আছে নিচে। হুম। মাছ চুজিচ্ছিল আমাকে কালকে বলাই অনেকবার বলে। অ্যাকচুয়ালি মা এসে মাপটা নিয়ে হ্যাঁ মাপটা, হ্যাঁ ওটাই বেটার হতো। এসে মাপটা নিলে ওটাই বেটার হতো। ওটা করতে হলে দেখে নিন তো, ওখানে যা ব্যাটটা ধর দেখি। ওটা একটু কতটা দেখে নিন। একটু ভাষা ঠিক হয়ে না, পিছনের নেটটা ফেলে দে তাহলে। না যদি চায় ডিফেন্স করে। নড়বে না একটু। আমি কি ভালো বলুন তো, আমি অতটা ইয়ে করলাম না, একদিকে বল ছুটবে তো তুমি যদি বলতে ছাদে নকিং করে দিবে নাকি ছাদে একটু ছোট জায়গায় পাঁচবে। আমি তাই তো 15 ফুটই দিবে। আমি জানি ছাদ এত বড় কি করে জানবো? 17 20 হ্যাঁ। বারবার তো 20 ফুট নিলেও তোমার এতটা চলে আসে। 20 ফুট নিলেও আমার কাজ হয়েছে। তাই হয়ে যাবে। এতটা চলে আসে। আরেকটা 15 নিয়ে নিন আমার মতো ঝামেলা মিটিয়ে যাবে। ওই ফোন থেকে এখন আপাতত যে কালকে যেরকম প্র্যাকটিস করতে, ওই 4 ফুটটাকে এগিয়ে নিবি। 4 ফুট যেটা আরো টেনে নিবি। উইকেটটাকে এ করে এটা একটু টেনে নিবি, তাহলে বলটা এখন আপাতত এখানের মধ্যে পড়বে। আমার তো এতে দাঁড়ানো নিয়ে কথা না, আমার তো বল পেছনে পড়ে নিয়ে। তারপরে একটা 20 ফুট নিয়ে নিন। এটা 15 রইল একটু পেছিয়ে দিলে 20 ফুট টালাম না এতটা অবধি কভার করে দেবে। আর এইটাকে সামনে আর ওইটাকে পিছনে। ওটা পুরোটা পেয়ে যাবে, বড় পেয়ে যাবে। আর পেছনটা করে এই সাইড সাইড না 6.7 আর লম্বাটা যত আপনি চাই। লম্বা তো ওটা যত চাইবে তত। কবে এখন বল তো নেই তো আপনি কেন বল তো ওই স্যার একটা দেবে বললো, আর তোমার বাড়িতে বল আছে তো, সেটা নিয়ে এখন প্র্যাকটিস করো। এর মাপ তো একটা পিচের মাপ তো, উইকেটের মাপ তো। ভালোই বল আসবে। ভালোই যাবে। এটা যদি মুখে মুখে তো একদম লাগবে না, আমার হসপিটালে একটা পাঠাবে। বল লাগবে না। আরে তুই কি যেন এরকম করে অত সোজা তুই কিছু রেখে দাও, দুটো মাঝখান দিয়ে মেরে দিচ্ছে। আমি দাও তারপরেও আস্তে আস্তে মার বাবা। কারণ লাগবে সোজা মারে, ওটা সোজা মারে। এই বল খুব শক্ত, লেগে গেলে একদম। ও এখন একটু প্র্যাকটিস করছে, নকিং করছে। ওর বাবা বল ছুটছে, ও নকিং করছে। শর্ট দেওয়া লাভলি শট। ও লাগবে না, সেম বল। ও এটা হচ্ছে 15 ফুট এর হাইটটা। তো 15 ফুটের দাম হচ্ছে 18,000 টাকা। তারপরেও এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা খুবই ভালো জিনিস, দেখুন মানে পুরোটাই ঘাস, মানে ঘাসের মতো একদম পুরোটাই, খুবই সফট। এটা খুবই ভালো জিনিস। তো টার্প তো লাগানো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন রাত হয়ে গেছে, এখন রাতে হঠাৎ প্ল্যান হলো যে বিরিয়ানি খাওয়া হবে। তো রাতের ডিনারটা সেরে নিই, দেখা হবে কালকে সকালে। তো বন্ধুরা দেখুন, আমি আজকে সকালে
আর ব্যায়াম করতে পারিনি। আমি একটু রেডি হয়ে আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো ওকে স্কুলে দিয়ে আমার একটু দরকার আছে এক জায়গায়, তো সেখানে একটু যাব, গিয়ে দরকারটা মিটিয়ে তারপর বাড়ি আসবো, এসে বাদ বাকি কাজ শুরু করব। তো চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এই গাড়িতে বসে গেছি, এবার আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো দেখুন, কালকে রাতেও ও অনেক রাত করে ঘুমিয়েছে। এবার দেখুন ওর ঘুম পাচ্ছে, কোনো মতেই উঠবে না। তো ওর এখন তুলে রেডি করে স্কুলে যাচ্ছি। আমার সবাইকে গুড মর্নিং বলে দাও। জোরে বলো। বলো আপনারা ভালো আছেন, বলো বলো আমি ভালো আছি বলো। ও বাবা, চোখে ঘুম পুরো। দেখুন, আমি ওকে কতবার বললাম যে তাড়াতাড়ি ঘুমা, কোনো মতেই কথা শোনে না। এবার ঘুম পাচ্ছে। তো সবাইকে হাই করে দাও, হাই করে দাও। হাই হাই, ও আবার কি হাই। আর হাসছে দেখুন। সবাইকে সুন্দর করে গুড মর্নিং বলে দাও, হাই বলে দাও, বলো। দু চোখ ডলছে দেখুন। হ্যাঁ, তো চলুন আমি এবার স্কুলে ওকে ছেড়ে আমার একটু দরকার আছে এক জায়গায়। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি একটু এসছি বিউটি পার্লারে। এটা আমার একটা বান্ধবীরই পার্লার। আমি এখানে আসি, আমি এখানেই করি। তো অনেক দিন ধরেই আসবো ভাবছি, কিন্তু আশাই আর হচ্ছে না। তো আজকে চলেই আসলাম। তো আমি একটু ফেসিয়াল করব বলে এসছি। তো আমি একটু ফেসিয়াল করে তারপরে বা বাড়িতে ফিরে তারপর বাদ বাকি কী করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এই ও আবার মানে বিজনেসও করে, কসমেটিক, তারপরে জামা কাপড়ের সব কিছুই আছে। আবার পার্লার, এটা ওর বাড়ি, ওর বাড়িতেই ও করে। তো আমি অনেক বছর ধরে আসি, এখানেই আসি, আমি অনেক বছর ধরে এখানেই করি। তাই জন্য আমি আর অন্য কোথাও সেরকম যাই না, আমি এখানেই আসি। ও আমার খুব ভালো বন্ধু। তো চলুন দেখতে থাকুন। হাই বলে দাও মাম্মা, হাই বলো, হাই বলো, হাই বলো মাম্মা, হাই বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা হচ্ছে আমার বান্ধবীর কিউট বেবি, কিউট গার্ল। ও হেভি ঢঙ্গি মাসিও। তো দেখুন বন্ধুরা, এখানে ওর অনেক কালেকশন আছে। তো আমি একদিন আপনাদের সময় করে এসে দেখাবো। এখন আমার মানে অনেকটাই দেরি হয়ে গেছে এমনি ফেসিয়াল করতে করতে। তো আমি একদিন এসে আপনাদের সাথে শেয়ার করব যে ওর কি কি কালেকশন আছে। এই যে এখানে আছে এইগুলো কুর্তি, আর এখানে আছে শাড়ি। দেখুন, আমি মানে এত মানে মেয়েদের এটা হয়, সব মেয়েদেরই, যে মানে কসমেটিক বলুন বা শাড়ি, হ্যাঁ শাড়ি, জামা কাপড় যেটাই বলুন, মানে দেখলেই একদম নেব না ভাবি, কিন্তু তারপরেও মানে ঠিক সামলানো যায় না নিজেকে, নিয়েই নিই। হ্যাঁ, সব সময় কিনতেই থাকি টুকটাক। ও তো আমাকে বলতে থাকে তুমি কত নেবে, কত কিনবে। তো যাই হোক, আলমারি ভরে গেছে। একদিন শেয়ার করব আপনাদের সাথে যে আমার মানে শাড়ি কাপড়ে চাপা পরে মারা যাবা। তো যাই হোক, তো এই হয়ে গেছে, ভাবলাম নেব না, তারপরেও নিলাম একটা। তো বন্ধুরা দেখুন, আমি আমার বান্ধবীর পার্লার থেকে ওর আপনাদের দেখিয়েছি, ওর কসমেটিকও আছে, তো কুর্তিও আছে, শাড়ি আছে, সব রকম আছে। তো ও এটা আমাকে দেখালো, এই যে আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়ে গেছে।
তো আমি নিয়েছি, খুব ভালো লাগছে। এরকম কালেকশন ওর কাছে আরো অনেক আছে, তো এখন আর বেশি নেব না, আবার সামনে পুজো আছে, আমার অনেকগুলো আছে বলে তো একটাই নিলাম। আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এবার আমি বাড়ির দিকেই যাব, তো চলুন টাটা। তো বন্ধুরা, আমার এই যে ফেসিয়াল করা কমপ্লিট, তো এবার আমি বাড়ির দিকে যাব। আমার বান্ধবী আবার আমাকে সাজিয়েও দিয়েছে, আমার লিপস্টিক পরিয়ে দিয়েছে, তো সাজিয়ে দিয়েছে আবার একটু। তো আমার ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব, গিয়ে বাদ বাকি কাজ শুরু করব। তো কি করব না করব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি পার্লার থেকে চলে এসেছি বাড়িতে। তো আজকে আর রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন বা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের মানে সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে কালকে আগামীকালের ভিডিওতে। তো আজকের মতো টাটা।